বাংলাদেশের শতকরা প্রায় ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণে বাংলাদেশের ফসল উৎপাদন অনেকাংশেই রোগবালাই ও পোকামাকড় দ্বারা বাধাগ্রস্ত হয়। অধিকাংশ কৃষক প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন এবং নিরাপদ ব্যবহারবিধি না মেনে ফসল সংগ্রহ পর্যন্ত কীটনাশকের ব্যবহার চালিয়ে যান। ভোক্তাগণ নিজের অজান্তেই বিষক্রিয়াজনিত মারাত্মক শারীরিক অসুস্থতার সম্মুখীন হন। এই সমস্যার কথা বিবেচনা করে ২০১২ সালে মেনোনাইট সেন্ট্রাল কমিটি MCC বাংলাদেশ গ্রাম পর্যায়ে খাদ্য নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। প্রকল্পের মূল লক্ষ্য ছিল উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীটনাশক মুক্ত ফসল উৎপাদনে কৃষকদেরকে দক্ষ করে তোলা। বর্তমানে কৃষকরা বিভিন্ন ধরনের বালাই দমন প্রযুক্তি ব্যবহার করছে, যেমন পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ, ফল ছিদ্রকারী মাছি পোকার জন্য বিষটোপ, পোকা তাড়ানোর জন্য জৈব বালাইনাশক যেমন নিম ও মেহগনি বীজের নির্যাস, কচি অবস্থায় কুমড়া জাতীয় ফলে আচ্ছাদন প্রদান, আক্রান্ত ডগা হাত দ্বারা অপসারণ, ঘরে তৈরি আঠালো ফাঁদের ব্যবহার, জমির চতুর্দিকে উপকারী পোকামাকড় আকর্ষণকারী উদ্ভিদের চাষ, ট্রাইকোডার্মা ও ট্রাইকো কম্পোস্টের ব্যবহার, বর্ধমিক্সচার ব্যবহার এবং রোগ জীবাণুমুক্ত ভালো জাতের চারা উৎপাদন। এই প্রকল্পের মাধ্যমে IPM পদ্ধতিতে আমরা ক্ষেত করছি। ক্ষেত খুলে আমরা বিভিন্ন বীজ ছাড়া বিভিন্ন প্রযুক্তিতে আমরা পোকা তাড়াচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা ট্রাইকো কম্পোস্ট, ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ এবং বিভিন্ন ভেষজ উৎপাদিত নির্যাস দিয়ে আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করছি। পরবর্তীতে অনেক কৃষক কীটনাশক মুক্ত উন্নত সবজি উৎপাদনে সক্ষমতা অর্জন করে, কিন্তু স্থানীয় বাজারে কৃষকরা তাদের উৎপাদিত স্বাস্থ্যকর পণ্যের জন্য কোনো অতিরিক্ত দাম পেত না। পরবর্তীতে MCC বাংলাদেশ ইমপ্রুভড ফার্মিং থ্রু সাস্টেইনেবল মার্কেটস IFSM প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। এই নতুন প্রকল্পের মাধ্যমে উন্নত উপায়ে প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারে। এই প্রকল্পের সাহায্যে জেলা শহরে অবস্থিত ভোক্তার সাথে কৃষকের সংযোগ স্থাপন করা হয়, যেখানে মানুষ বেশি দাম দিয়ে কীটনাশক মুক্ত পণ্য কিনতে আগ্রহী। গ্রাম পর্যায়ে একটি সবজি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হয়। এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় একজন উদ্যোক্তা বিষমুক্ত ফসল উৎপাদনের বিভিন্ন উপকরণ সরবরাহ করে এবং কৃষকরা এই কেন্দ্রে কীটনাশকমুক্ত সবজি ও ফল সরবরাহ করে। কৃষকরা প্রতিদিন তাদের উৎপাদিত কীটনাশকমুক্ত পণ্যসমূহ জমি থেকে তুলে সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে। কেন্দ্রের দায়িত্ব থাকা ম্যানেজার কৃষকের উৎপাদিত নিরাপদ পণ্যসমূহ স্থানীয় বাজার অপেক্ষা শতকরা ১০ থেকে ১৫% বেশি দামে ক্রয় করেন। পরবর্তীতে সবজিসমূহ স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার ও প্রক্রিয়াজাতকরণ করা হয়। অর্গানিক ভিলেজ নামে
ব্র্যান্ডিং করে প্যাকেটজাত করার পর জেলা শহরে অবস্থিত সুপার শপে সরবরাহ করা হয়। আমি এর আগে একবার এসেছিলাম, তখন দেখেছি কীটনাশক মুক্ত এবং ফরমালিন মুক্ত সবজি এখানে পাওয়া যায়, এই কারণে এখান থেকে আমি সবজিটা কিনি। এই বাজার ব্যবস্থা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে স্থানীয় মহিলারা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে কাজ পেয়েছে। কৃষকরাও আয় বৃদ্ধির মাধ্যমে লাভবান হচ্ছেন। বিষমুক্ত সবজির ভালো মার্কেট আমরা পাইনি। এখন বর্তমান এমসিসির পক্ষ থেকে এখন একটা প্রসেস সেন্টার এখানে শুরু হচ্ছে। ওখানে আমরা আমাকে মালগুলো ওখানে পৌঁছে দিচ্ছি। বাজার মূল্যের চাইতে আমরা একটু বেশি দামি পাচ্ছি, তো আমরা মোটামুটি লাভবান। এই সবজিগুলো নতুন এই ব্যবস্থাপনার মাধ্যমে বিক্রি করে আমরা অধিক লাভবান হচ্ছি এবং আমাদের খরচাগুলো অনেকটা কমে গেছে। আমি আশা করি আরও কৃষক যেন এই পদ্ধতিতে এভাবে চাষবাস করে লাভবান হয়। রক্ষা পাচ্ছে পরিবেশ এবং ভোক্তাগণ স্বাস্থ্যের জন্য নিরাপদ পণ্য ক্রয় করতে পারছেন। অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি, পরিবেশ ও দেশের উন্নয়নে এমসিসি বাংলাদেশের এটি একটি যুগান্তকারী উদ্যোগ। অধিকাংশ কৃষক এই প্রকল্পের সাথে কাজ করতে আগ্রহী এবং ভোক্তার মাঝে পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। কার্যকরী উদ্যোগের মাধ্যমে কৃষক কৃষানীদের স্থায়ীভাবে দক্ষ করে তোলাই জাতীয় সবজি মেলায় 2016 সালে এমসিসি বাংলাদেশকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কারিগরি তথ্য প্রদান ও ট্রাইকোডার্মা সরবরাহের মাধ্যমে এই প্রকল্পে সহায়তা করছে।